হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর পড়ে নেব, অর্থাৎ এমসিকিউ কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। এর আগে আমি 7টি ক্লাস করিয়েছি শুধুমাত্র প্রাচীন ভারতের ইতিহাস থেকে। তো এই ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি প্লেলিস্ট থেকে চেক করে নেবে। এবং সকালে কিন্তু একটি সায়েন্সের ক্লাস হচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে। তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে আজকে প্রথম প্রশ্ন কি আছে? মৌর্য সাম্রাজ্যকালে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 2060 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 2061 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 126 খ্রিস্টপূর্বাব্দে, নাকি অপশান ডি 232 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সাম্রাজ্যকালে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হবে 261 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী 2 নাম্বার, অশোকের নীতির পরিবর্তন হয়েছিল নিম্নের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? অপশান এ তৃতীয় বৌদ্ধ সম্মেলন, অপশান বি কলিঙ্গ যুদ্ধ, অপশান সি বৌদ্ধ ধর্মগ্রহণ, অপশান ডি শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্ম প্রচার। অশোকের নীতির পরিবর্তন হয়েছিল নিম্নের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? সঠিক উত্তর হবে কলিঙ্গ যুদ্ধ। পরবর্তী 3 নাম্বার প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কোন গ্রিক দূত এসেছিলেন? অপশান এ কৌটিল্য, অপশান বি সেলুকাস নিকেটর, অপশান সি মেগাস্থেনিস, অপশান ডি জাস্টিন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কোন গ্রিক দূত এসেছিলেন? সঠিক উত্তর হবে মেগাস্থেনিস। পরবর্তী 4 নাম্বার, অর্থশাস্ত্র কে লিখেছিলেন? অপশান এ ধননন্দ, অপশান বি কৌটিল্য, অপশান সি বিম্বিসার, নাকি অপশান ডি পুষ্যমিত্র। অর্থশাস্ত্র কে লিখেছিলেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কৌটিল্য। পরবর্তী 5 নাম্বার, আলেকজান্ডারের মৃত্যুর পর সাম্রাজ্যের পূর্বাংশ কার দখলে আসে? অপশান এ সেলুকাস নিকেটর, অপশান বি মিনান্দার, অপশান সি রুদ্রদমন, অপশান ডি কনিষ্ক। আলেকজান্ডারের মৃত্যুর পর সাম্রাজ্যের পূর্বাংশ কার দখলে আসে? সঠিক উত্তর হবে সেলুকাস নিকেটর। পরবর্তী 6 নাম্বার প্রশ্ন, বিন্দুসার অশোককে কোন স্থানের বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন? অপশান এ স্বর্ণগিরি, অপশান বি তক্ষশিলা, অপশান সি উজ্জয়িনী, নাকি অপশান ডি তোষালি। বিন্দুসার অশোককে কোন স্থানের বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হবে তক্ষশিলা। পরবর্তী 7 নাম্বার প্রশ্ন, নিচের কে মৌর্য বংশোদ্ভূত ছিলেন না? অপশান এ অজাতশত্রু, অপশান বি বিন্দুসার, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশান ডি কোনোটি নয়। নিচের কে মৌর্য বংশোদ্ভূত ছিলেন না? সঠিক উত্তর হবে অজাতশত্রু। পরবর্তী 8 নাম্বার, সম্রাট অশোকের কোন পত্নী তার উপর প্রভাব বিস্তার করেছিলেন? অপশান এ চণ্ডালিকা, অপশান বি চারুলতা, অপশান সি গৌতমী, নাকি অপশান ডি কারুবকী। সম্রাট অশোকের কোন পত্নী তার উপর প্রভাব বিস্তার করেছিলেন? সঠিক উত্তরটি হবে কারুবকী। পরবর্তী 9 নাম্বার, গ্রিকদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান সি অশোক, নাকি অপশান ডি বিন্দুসার। গ্রিকদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন, সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য।
পরবর্তী 10 নাম্বার, অশোকের কলিঙ্গ অভিযান সম্বন্ধে জানার প্রধান উৎস হল অপশান এ সপ্তম শিলালেখ, অপশান বি মহাবংশ, অপশান সি দিব্যদান, অপশান ডি ত্রয়োদশ শিলাস্তম্ভ। অশোকের কলিঙ্গ অভিযান সম্বন্ধে জানার প্রধান উৎস হল, সঠিক উত্তর হবে ত্রয়োদশ শিলাস্তম্ভ। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, অশোক কাদের মাধ্যমে সমগ্র ভারত এবং শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিয়েছিলেন? অপশান এ ত্রিরত্ন শিক্ষার মাধ্যমে, অপশান বি ধর্ম মহামাত্যদের মাধ্যমে, অপশান সি যুদ্ধের মাধ্যমে, নাকি অপশান ডি বৌদ্ধ সন্ন্যাসীদের মাধ্যমে। অশোক কাদের মাধ্যমে সমগ্র ভারত এবং শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে ধর্ম মহামাত্যদের মাধ্যমে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, বিন্দুসারের সময়ে কোন স্থানে প্রবল বিদ্রোহ হয়েছিল? অপশান এ উজ্জয়িনী, অপশান বি পুষ্কলাবতী, অপশান সি তক্ষশিলা, নাকি অপশান ডি রাজগৃহ। বিন্দুসারের সময়ে কোন স্থানে প্রবল বিদ্রোহ হয়েছিল? সঠিক উত্তর হবে তক্ষশিলা। পরবর্তী 13 নম্বর, অর্থশাস্ত্রের লেখক কোন শাসকের সমসাময়িক ছিলেন? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি সমুদ্রগুপ্ত, নাকি অপশান ডি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। অর্থশাস্ত্রের লেখক কোন শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল? অপশান এ পাটলিপুত্র, অপশান বি বৈশালী, অপশান সি লুম্বিনী, নাকি অপশান ডি গয়া। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে পাটলিপুত্র। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? অপশান এ বিম্বিসার, অপশান বি অশোক, অপশান সি বিন্দুসার, নাকি অপশান ডি বিষ্ণুগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? সঠিক উত্তর হবে বিন্দুসার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিন কোথায় অতিবাহিত করেন? অপশান এ কাশী, অপশান বি পাটলিপুত্র, অপশান সি উজ্জয়িনী, নাকি অপশান ডি শ্রবণবেলগোলা। চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিন কোথায় অতিবাহিত করেছিলেন? না শ্রবণবেলাগোলা। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, মৌর্য আমলে স্থানিক কাদের বলা হতো? অপশান এ জেলা আধিকারিক, অপশান বি প্রদেশের আধিকারিক, অপশান সি গ্রাম আধিকারিক, নাকি অপশান ডি নগর আধিকারিক। মৌর্য আমলে স্থানিক কাদের বলা হতো? সঠিক উত্তর হবে জেলা আধিকারিক। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে জন্মেছিলেন? অপশান এ 340 খ্রিস্টপূর্বে, অপশান বি 563 খ্রিস্টপূর্বে, অপশান সি 189 খ্রিস্টপূর্বে, নাকি অপশান ডি 99 খ্রিস্টপূর্বে। চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে জন্মেছিলেন? সঠিক উত্তর হবে 340 খ্রিস্টপূর্বে। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং অর্থনীতির অধ্যাপক ছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি বিন্দুসার, অপশান সি অজাতশত্রু, নাকি অপশান ডি কৌটিল্য। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং অর্থনৈতিক অধ্যাপক ছিলেন। সঠিক উত্তর হবে কৌটিল্য। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রাথমিক অবস্থায় কোন মুদ্রা ব্যবহার করা হতো?
অপশান এ তামা, অপশান বি সোনা, অপশান সি লেড, নাকি অপশান ডি রৌপ্য। ভারতে প্রাথমিক অবস্থায় কোন মুদ্রা ব্যবহার করা হতো? সঠিক উত্তর হবে রৌপ্য। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, নন্দ রাজাদের অধীনে কোন স্থানে খাল খননের নির্দেশন পাওয়া গেছে? অপশান এ অঙ্গ, অপশান বি বঙ্গ, অপশান সি কলিঙ্গ, নাকি অপশান ডি মগধ। নন্দ রাজাদের অধীনে কোন স্থানে খাল খননের নির্দেশন পাওয়া গেছে? সঠিক উত্তর হবে কলিঙ্গ। পরবর্তী 22 নাম্বার, উজ্জয়িনীর পূর্ববর্তী নাম ছিল? অপশান এ তক্ষশিলা, অপশান বি ইন্দ্রপ্রস্থ, অপশান সি অবন্তিকা, নাকি অপশান ডি কোনোটি নয়। উজ্জয়িনীর পূর্ববর্তী নাম ছিল, সঠিক উত্তরটি এখানে হবে অবন্তিকা। পরবর্তী 23 নম্বর, ষষ্ঠ শতকের মৎস্য মহাজনপদ কোথায় অবস্থিত ছিল? অপশান এ পশ্চিম উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি বুন্দেলখণ্ড, অপশান ডি রোহিলখণ্ড। ষষ্ঠ শতকের মৎস্য মহাজনপদ কোথায় অবস্থিত ছিল? না রাজস্থান। পরবর্তী 24 নম্বর, মহাভারত এবং মহাভাষ্যে কোন প্রাচীন নগরীর উল্লেখ রয়েছে? অপশান এ মাধ্যমিক নগরী, অপশান বি কারকোট, অপশান সি বিরাট নগরী বৈরাট, অপশান ডি রাইত। মহাভারত এবং মহাভাষ্যে কোন প্রাচীন নগরীর উল্লেখ রয়েছে? না বিরাট নগর। 25 নম্বর প্রশ্ন, পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ উদয়ন, অপশান বি অশোক, অপশান সি বিম্বিসার, নাকি অপশান ডি মহাপদ্মনন্দ। পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে উদয়িনী। পরবর্তী 26 নম্বর, কোন শাসক পাটলিপুত্রে সর্বপ্রথম নিজের রাজধানী নির্মাণ করেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি মহান অশোক, অপশান সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, নাকি অপশান ডি কনিষ্ক। কোন শাসক পাটলিপুত্রে সর্বপ্রথম নিজের রাজধানী নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী 27 নম্বর, ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে প্রাথমিকভাবে কোন মহাজনপদটি ছিল অত্যন্ত ক্ষমতাশালী? অপশান এ গান্ধার, অপশান বি কম্বোজ, অপশান সি কাশী, অপশান ডি মগধ। ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে প্রাথমিকভাবে কোন মহাজনপদটি ছিল অত্যন্ত ক্ষমতাশালী? সঠিক উত্তর হবে কাশী। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, উদয় বাসবদত্তার কিংবদন্তি কোন স্থানের সাথে যুক্ত? অপশান এ উজ্জয়িনী, অপশান বি মথুরা, অপশান সি মাহিমতি, নাকি অপশান ডি কৌশাম্বী। উদয়ন বাসবদত্তার কিংবদন্তি কোন স্থানের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে কৌশাম্বী। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, কোন মহাজনপদটি পূর্বে প্রজাতান্ত্রিক ছিল না? অপশান এ শাক্য, অপশান বি লিচ্ছবি, অপশান সি যোধেয়, অপশান ডি উপরের সবকটি। কোন মহাজনপদটি পূর্বে প্রজাতান্ত্রিক ছিল না? সঠিক উত্তর হবে যোধেয়। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, কোন বংশীয় পৃথিবীতে সর্বপ্রথম বৈশালীতে প্রজাতন্ত্র গঠন করেছিলেন? অপশান এ মৌর্য, অপশান বি নন্দ, অপশান সি গুপ্ত, নাকি অপশান ডি লিচ্ছবি। কোন বংশ পৃথিবীতে সর্বপ্রথম বৈশালীতে প্রজাতন্ত্র গঠন করেছিলেন? সঠিক উত্তর হবে লিচ্ছবি। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর কেপি মেনের খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে, তো
প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেক দিনের ক্লাসের সমস্ত নোটিফিকেশান এবং লিঙ্ক পেতে তাড়াতাড়ি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফও তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে। আর কোনো সমস্যায় কল করতে পারো 7003754168 নাম্বারে। ফোন কল অথবা SMS-এর মাধ্যমে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।